আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি ভাই এগ্রোর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটি ওপেন করার একমাত্র মূল উদ্দেশ্য ছিল আমরা কৃষি রিলেটেড যত টপিক থাকবে সবকিছু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সাথে আমরা তুলে ধরবো আমাদের আশেপাশে যে খামারগুলো আছে সেই খামারিদের বাড়িতে যাব, তাদের সাথে কথা বলবো এবং তাদের সাথে কথা বলার পর আমরা ইন ডিটেলস যা যা আছে সবকিছু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সেই সুবাদে আমরা গত সপ্তাহে গেছিলাম জাহিদের বাড়িতে এবং জাহিদের খামারে যা যা আছে সবকিছু আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এখন আজকে যাচ্ছি আমাদের রিপুন কাকার বাড়িতে। মূলত রিপুন কাকার খামারটি একটি মুরগির খামার। কাকার খামারটি একটি সমৃদ্ধশালী খামার। কাকার খামারে জিরো মুরগি থেকে শুরু করে একদম ডিম পাড়া লেয়ার মুরগি পর্যন্ত পাওয়া যায়। কাকা এত আপনার নিজেরই সবকিছু দেখলাম যে জায়গায় কি কি পাওয়া যাবে? লেয়ার মুরগি আছে, লেয়ারের ডিম আছে, ইনকিউবেটর মেশিন আছে, বাচ্চা পাওয়া যাইবে, কালার বাট মুরগি পাওয়া যাইবে, ডিম ফুটাবার জন্য ডিম পাইবে এবং ডিম মার্কেটে যে কোনো সময় আসবে পাইবে। অ্যাভেলেবেল ডিম আর বাচ্চা তো অ্যাভেলেবেল পাওয়া যায়। মাংসের জন্য অ্যাভেলেবেল পাওয়া যায়। মাংস পাওয়া যাবে? মাংস পাওয়া যায়, বিশেষ করে এই রোস্ট বা এই ব্রয়লার না, রোস্টের কালার বাট, এগুলো সোনালী কালার বাট। হ্যাঁ, এগুলো তো মনে করেন বিয়ের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান চাইলে আপনারা 50টা 100 200 500 যে কোনো সময় দেওয়া যায়। জি, তাহলে আপনারা এগুলো আমরা সব দেখতে পারি ঘুরে? ইনশাআল্লাহ দেখো। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আগে প্রথমেই আমরা চলে গেছিলাম কাকার বড় শেডটাতে এবং এই শেডটাতে 3500 প্লাস মুরগি আছে। এগুলো সব লেয়ার মুরগি। এর মধ্যে থেকে 3000 প্লাস মুরগিতে কাকার প্রতিদিন ডিম দিচ্ছে। কাকার ডিমগুলো মূলত লোকাল বাজারে বিক্রি করতেছে। পার পিস ডিম কাকা বিক্রি করতেছে 9 থেকে 10 টাকা করে। এই শেডটি মূলত খাঁচা পদ্ধতিতে তৈরি করা হয়েছে। আমরা অনেকেই জানি যে খাঁচা পদ্ধতিতে যদি কোনো শেড তৈরি করা হয় তাহলে দেখা যাচ্ছে যে অল্প জায়গার মধ্যে আমরা বেশি পরিমাণ মুরগি লালন পালন করতে পারি। এই পদ্ধতিতে মুরগি লালন পালন করলে যেমন অল্প জায়গাতে বেশি পরিমাণ মুরগি লালন পালন করা যায়, তেমনি এর কিছু অসুবিধার দিকও থাকে। এত কম জায়গায় মুরগি ভালোভাবে নড়াচড়া করতে পারে না, মাঝে মাঝে স্ট্রেস হয়। কিন্তু কাকার এই শেডটি চারপাশ দিয়ে খোলামেলা আছে এবং বেশ আলো বাতাস প্রবেশ করতে পারে, তাই শেডটি বেশ ভালোভাবেই গোছানো পদ্ধতিতে আছে। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী শেডের মধ্যে। এই শেডে মূলত জিরো সাইজের বাচ্চাগুলো লালন পালন করা হয়ে থাকে। এই শেডের মধ্যে আলাদাভাবে 3টা চেম্বার রয়েছে। 3টা চেম্বারে প্রথমে জিরো সাইজের বাচ্চাগুলো লালন পালন করা হয়। যখন এইগুলো একটু বড় হয় তখন সেটা মাঝারি সাইজের কক্ষে নিয়ে যাওয়া হয় এবং যখন সেটা আরেকটু বড় হয় তখন সেটা একটু বড় সাইজের মধ্যে নিয়ে যাওয়া হয়। এইভাবে করে এখান থেকে মোটামুটি ডিম পাড়ার উপযোগী করে নিয়ে তারপর বড় শেডের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে আমরা যে শেডটিতে যাচ্ছি এটি একটি ইন্টারেস্টিং শেড, কারণ এই শেডের মধ্যে রয়েছে 5 থেকে 6 কেজি ওজনের বড় বড় টাইগার মুরগিগুলা। তো এখানে মোরগ মুরগি উভয়ই পাওয়া যাচ্ছে। সব মিলে প্রায় এখানে 100 টাইগার মুরগি এবং মোরগ রয়েছে। তো এগুলো কাকা বিক্রির জন্য রেখেছে। এগুলো লোকাল বাজারে এবং দূরের বাজারেও কাকা সেল দিয়ে থাকে। এই শেডের মুরগিগুলোকে দেখতে একদম বেশ ভালোই লাগতেছিল, সকলে একবার বলি মাশাআল্লাহ। এরপরে আমরা চলে যাচ্ছি কাকার হ্যাচিং রুমে। হ্যাচিং রুমের ভিতর ইনকিউবেটর আছে। ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চাগুলো উৎপাদন করে থাকে। যাওয়ার পথে একটি জেনারেটর মেশিন দেখতে পেলাম। যখন কারেন্ট থাকে না তখন যাবতীয় যত কাজ থাকে সবগুলো কাজ এই জেনারেটর মেশিনের মাধ্যমেই কাকা সম্পন্ন করে থাকেন। আর এই বাচ্চা সিরিয়াল ওদিক যাইতেছে, ওইটা ইনকিউবেটর মেশিন। ও আচ্ছা, এটা ইনকিউবেটরের পরবর্তীতে ওই সাইডে রাখেন, তাই তো? এখানটা ওইখানে যায়, ওইখানটা একটু বড় হইলে আবার ওই পাশে যায়, ওইখানটা বড় হইলে আবার ওই। এরপরে আমরা চলে আসলাম কবুতরের শেডে। এই কবুতরের শেডের মধ্যে 200 জোড়া প্লাস কবুতর আছে। বর্তমানে 50 জোড়া প্লাস কবুতরের বাচ্চা আছে। কবুতরের বাচ্চাগুলো কাকা লোকাল বাজারে সেল দিয়ে থাকেন। জোড়া প্রতি 150 টাকা থেকে 200 টাকা এরকম হয়ে থাকে। ঘরটা বেশ খোলামেলা আছে এবং এই জায়গায় কবুতরগুলো বেশ ভালোভাবে চলাফেরা করতে পারে। কবুতরের খাদ্য হিসেবে কাকা বেশিরভাগ সময় ব্যবহার করে থাকেন ধান, গম এবং ভুট্টা। পরে দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে আসলাম। এখন যাচ্ছি কাকার একদম শেষের শেডে। যেতে প্রতিমধ্যে দেখলাম কাকার সাইনবোর্ডটা টানানো আছে। যদি কারো কোনো কিছু অর্ডার করার প্রয়োজন হয় এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কাকার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এই শেডের মধ্যে মূলত কালার বার্ডগুলো রাখা হয়েছে এবং এক পাশে ইনকিউবেটর থেকে বের করা ছোট ছোট বাচ্চাগুলো রাখা হয়েছে। বাচ্চাগুলো যেন ধীরে ধীরে বড় হতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। এবং এই শেডের মধ্যে যে কালার বার্ডগুলো রাখা হয়েছে এগুলো মূলত বিয়ে বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে রোস্টের মুরগি হিসেবে ব্যবহার করা হয়। যদি কারো কোনো কিছু দরকার হয়ে থাকে কাকার সাথে কথা বলে আপনারা নিতে পারবেন এবং কাকা বলছে যে 200 পিস, 400 পিস অথবা 500 পিস যে কোনো যা প্রয়োজন আছে কাকা এখান থেকে দিতে পারবেন। শেষ পর্যায়ে এসে কাকা আমাদের কিছু পরামর্শ দিয়েছেন এবং পরামর্শগুলো সবার সাথে শেয়ার করার জন্যই বলেছেন। কাকার প্রথম কথা ছিল একদম ছোট পরিসরে শুরু করো, আগে শেড ঠিক করো, খাবারের কোয়ালিটি ঠিক রাখো এবং ভ্যাকসিন মিস করা যাবে না। ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।